এক জঙ্গলে তিন বন্ধু থাকতো, শিয়াল, হরিণ আর বাঘ। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা সব সময় একসঙ্গে খেলা করত। হঠাৎ একদিন তারা একটি গুহাতে খেলতে গেল। বাঘ গুহাতে জোরে চিৎকার করলে পাথরের টুকরো নদীর উপর পড়ে পাথরকে বন্ধ করে দিল। তারা ভয়ে পাথরটিকে সরানোর চেষ্টা করলো, কিন্তু অনেক চেষ্টা করেও তারা পাথরটিকে সরাতে পারল না। তারা মন খারাপ করে জঙ্গলের দিকে যেতে লাগলো। তারা জঙ্গলে গিয়ে দেখলো নদীর সব জল শুকিয়ে গেছে। এইসব দেখে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। হঠাৎ বাঘ বলতে লাগলো, আমি জানি আমাদের এখন কোথায় যেতে হবে, সবাই আমার সাথে চলো। যেতে যেতে বাঘ বলতে লাগলো, হয়তো সে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। এই বলে তারা সবাই একসাথে একটি বুড়ো চিলের কাছকে গেল। চিলের কাছকে গিয়ে বাঘ বলতে লাগলো, চিল ভাই, আমরা খুব সমস্যায় পড়েছি। শিয়াল বলল, হ্যাঁ, তোমার জন্য। এই শুনে বাঘ হরিণ এবং শিয়ালের সাথে ঝগড়া করতে লাগলো। তাদের ঝগড়া শুনে চিল সবাইকে বলতে লাগলো, এখন ঝগড়া করার সময় নয়, এখন সবাইকে একসাথে থাকতে হবে। আমাদের এই সমস্যার সমাধান রয়েছে দূরের ওই পাহাড়ে। এই বলে তারা তিনজন একসাথে যাত্রা শুরু করলো ওই পাহাড়ের উদ্দেশ্যে। তারা ছুটতে ছুটতে পাহাড়ের উপর দিকে উঠতে লাগলো। তারা অনেকক্ষণ ধরে ছুটতে ছুটতে খুব ক্লান্ত হয়ে পড়ল। হঠাৎ তারা দূরে একটি ঘোড়া দেখতে পেল। তারা তার দিকে ছুটতে লাগলো আর তার কাছকে গিয়ে এই পাহাড়ের দৃশ্যটা সত্যিই অসাধারণ। হ্যাঁ, আর বাতাসটাও খুব তাজা। তাদেরকে এখানে দাঁড়িয়ে তার পা তুলে রাস্তা দেখিয়ে দিল। তারা ঘোড়াকে ধন্যবাদ জানিয়ে আবার যাত্রা শুরু করলো। তারা যেতে যেতে চারধারে খরার প্রভাব দেখতে লাগলো। চড়া রোদ আর গরমে তাদের শরীর থেকে ঘাম বের হতে লাগলো। হঠাৎ তারা দূরে জল দেখতে পেলে ছুটে জল খেতে লাগলো। বাঘ এই সব কিছু দেখে হরিণকে বলতে লাগলো, এই সব কিছুর জন্য দায়ী হলাম আমি। এই বলে সে চলে যেতে লাগলো। হরিণ তাকে আটকে বলতে লাগলো, এই বিপদে আমাদের একসাথে থাকতে হবে। আমরা একসাথে সব কিছু করতে পারবো। এই বলে হরিণ বাঘ এবং শিয়ালকে রাস্তা দেখে নিয়ে যেতে লাগলো। হঠাৎ তারা কিছু দূরে জলের শব্দ পেতে লাগলো। তা শুনে তারা দৌড়ে সেখানকে গেলেই দেখতে পায় এক ঝর্ণা। তারা তা দেখে আনন্দে জলের মধ্যে দৌড়তে লাগলো আর হাসতে হাসতে বলতে লাগলো, আমাদের কষ্টের দিন আজ শেষ। এই বলে তারা হঠাৎ আকাশের উপরের দিকে তাকাতে লাগলো। তারা দেখলো সেই সাদা ঘোড়াটি তাদের দিকে উড়ে আসছে। সেই সাদা ঘোড়াটি তাদের কাছে এসে বলতে লাগলো, আমিও এখন থেকে তোমাদের বন্ধু, আমিও তোমাদের সব বিপদে পাশে থাকবো। এই বলে তারা সবাই ঘোড়াটিকে জড়িয়ে ধরলো।